এটার দাম 1.5 লাখ টাকা। এই গাড়ি সম্বন্ধে তুমি চিনো? তুমি কোনোদিন গাড়ি চালাইছো? তুমি বুঝো? ভাইয়া এই যে এই গাড়ির কথাই তোমারে বলছিলাম, লোকের সাথে করে নিয়ে আইছি, এই গাড়ি তুমি আমার কিনে দিবা। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমাকে গাড়িটা দেখে নেই। আচ্ছা ঠিক আছে, গাড়ি দেখলাম, গাড়ির দাম কত? আসলে কি বলবো ভাই, আমি তো এই গাড়িটার দাম নির্ধারণ করি নাই। হেই মিয়া, গাড়ির দাম নির্ধারণ করেন নাই মানে? আপনার এত দূর থেকে যা নিয়ে আসলাম, এখন বলেন যে গাড়ির দাম নির্ধারণ করছেন না? তো গাড়ি নিয়ে কে লেগে আইছেন মিয়া এখানে? আসলে ভাই আমার তো বিক্রি করার কোনো নিয়ত ছিল না। আর এই গাড়ির যে আমি কত মূল্য চাইবো, কিভাবে চাইবো, আর কত টাকা চাইলে বিক্রি করতে পারবো, আমি আসলে কোনো কিছুই বুঝতেছি না, আমার মাথায় আসতেছে না। হেই মিয়া, আপনার মাথায় আসতেছে না মানে? আপনারা এত দূর থেকে নিয়ে আসলাম গিয়ে, তখন তো পাগল হয়ে গেলেন গাড়ি বিক্রি করার জন্য, এখন আপনি দামই নির্ধারণ করেন নাই, ফাইজলামি শুরু করছেন এখানে আইসা। হাই থাম, তুই ওনার সাথে খারাপ ব্যবহার করতেছিস কিসের জন্য? উনি কি বলে সেটা শুনি। আচ্ছা ভাই, আপনি তো গাড়িটা বিক্রি করতে আসছেন, গাড়িটার দাম যদি না বলেন তাহলে গাড়িটা আমি কিনবো কিভাবে? আপনি একটা দাম বলেন। আসলে কি ভাই, ঠিক আছে আপনার কথাটা, মূল্য তো চাইতেই হবে, মূল্য না চাইলে তো আর পাবো না, কিন্তু আসলে কত চাইবো, কিভাবে চাইবো, আমি আসলে কিছুই বুঝতেছি না। আমার তো পূর্ব কোনো পরিকল্পনা ছিল না এই গাড়িটা বিক্রি করার। আমার অনেক শখের বাইক এটা, আমি বিক্রি করতে চাই না, কিন্তু বিক্রি করতে হবে আমার, এটা সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, এটা আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে দিন আমাকে। এই দাও, 1.5 লাখ টাকা চাইছে, এই গাড়ির দাম 2 লাখ টাকার উপরে আছে। 1.5 লাখ টাকা চাইছে, কম চাইছে অনেক। এখন এই টাকাগুলো ফালাও, এখন এই তুই থাম, পুরান গাড়ি, এটার দাম 1.5 লাখ টাকা। এই গাড়ি সম্বন্ধে তুমি চিনো? তুমি কোনোদিন গাড়ি চালাইছো? তুমি বুঝো? এই পুরান গাড়িটা 2 লাখ টাকা, গাড়িটা 1.5 লাখ টাকা চাইছে, এটাই তো অনেক কিছু। তুমি এক্ষুনি টাকা দিবা, তুমি এক্ষুনি টাকা দেও, টাকা পালাও এখনই, টাকা দেও বলছি, তুমি এক্ষুনি দেও। আচ্ছা ভাই, তুই উত্তেজিত হইস না, আমি টাকা দিমু, যেটা যে মূল্য সেটা তো দিতে হবে। টাকা কামানি যে কি কষ্ট সেটা আমি জানি, আর এত টাকা তো আমার কাছে নাই, আমি এত টাকা কোথায় থেকে দিব? এত টাকা নাই মানে? 2 লাখ টাকার গাড়িটা উনি 1.5 লক্ষ টাকা চাইছে, তুমি এই 1.5 লক্ষ টাকা দিতে পারতেছো না? আমার এই গাড়ি লাগবো মানে এই গাড়ি লাগবো, তুমি এক্ষুনি টাকা দিবা আমাকে। তুমি কোথা থেকে দিবা এটা আমি জানি না, তুমি এক্ষুনি টাকা দিবা। ভাই থামেন ভাই, আমি আসলে কি গাড়িটাই বিক্রি করব না। হেই মিয়া, এখানে ফাইজলামি করতেছেন নাকি? তখন বলছেন দাম জানেন না, এখন গাড়ি বিক্রি করবেন না মানে? এটা নাটক চুদাইতে আইছেন না? আমি বলছি গাড়ি বিক্রি করব না, গাড়ি বিক্রি করব না। এই তোমার মতো বেয়াদব ছেলের কাছে আমি গাড়ি বিক্রি করব না। আমি অভাবের তাড়নায় পড়ে এই গাড়িটা বিক্রি করতে আসছিলাম, কিন্তু তোমার মতো বেয়াদব ছেলের কাছে আমি গাড়ি বিক্রি করতে আসি নাই। তুমি তোমার আপন ভাইয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো, এই কত বড় বেয়াদব তুমি। ভাই গাড়িটা আপনি বিক্রি করবেন না কেন? আপনি আসছেন গাড়িটা বিক্রি করার জন্য। আমার কাছে ভাই 1 লক্ষ টাকা আছে আর 50,000 টাকা শর্ট। ভাই 50,000 টাকা যেভাবে হোক আমি ম্যানেজ করে গাড়িটা আমার বাইকে কিনে দিব, কিন্তু আপনি গাড়িটা বিক্রি করবেন না কেন? ভাই অনেক অভাব অনটনে পড়িয়া এই গাড়িটা বিক্রি করতে আসছি, আমার অনেক শখের বাইক। আমি গাড়িটা কেনার পরে কিছুদিন উড়াধরা গাড়িটা চালাইছি, কিন্তু আসলে কি জানেন, বাইক চালানোর মধ্যে তেমন কোনো কিছু নাই। আচ্ছা তাহলে তুমি এত শখ করে বাইকটা কিনলা, তাহলে তুমি বিক্রি করে দিতেছো কিসের জন্য? এত শখের বাইকটা তোমার। আমি কেন বিক্রি করে দিতেছি বলবো, আমিও ভাই আপনার ওই ভাইয়ের মতো আমার ভাইয়ের কাছ থেকে অনেক প্রেশার কিট করে তারপরে এই বাইকটা আমি কিনেছিলাম। আমার ভাই অনেক কষ্ট করে আমাকে এই বাইকটা কিনে দিয়েছিল, কিন্তু আজকে ভাই আমার ওই ভাইটা হসপিটালে, আমার ওই ভাইয়ের চিকিৎসার জন্য 90,000 টাকা প্রয়োজন, কিন্তু কি বলবো ভাই, আমার কাছে আজকে 90টা টাকাও নাই। এই জন্য আমি এই বাইকটা বিক্রি করতে আসছিলাম, কিন্তু আপনার এই ভাই আপনার সাথে যে বেয়াদবি করলো, এই জন্য আমি আমার এই বাইকটা বিক্রি করব না, আমি এই জন্য আমি চলে যাব। ভাই একটু সোজা হন ভাই, একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান ভাই। ভাই এই যে গাড়ি কেনার জন্য যে তোমার কাছে 1 লাখ টাকা আছে না, এই টাকাটা আমার কাছে দাও। উনি তো গাড়ি বিক্রি করবে না, উনি বলতেছে চলে যাবে, তাহলে তুমি টাকা দিয়ে কি করবে? উনাকে চলে যেতে দাও। ভাইয়া উনি বাইক বিক্রি করবে না, আমিও বাইক কিনবো না। তুমি তো 1 লক্ষ টাকা আনছো আমাকে দেওয়ার জন্য, বাইকটা কিনে দেওয়ার জন্য, তাই না? তুমি 1 লক্ষ টাকা আমাকে দাও, খুব দরকার, প্লিজ তুমি টাকাগুলো আমার কাছে দাও। ভাই আসলে আপনার সাথে আমার বড় ভাইয়ের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, যেটার জন্য আমি আসলেও লজ্জিত। আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি ভাই। এই যে নেন আপনি, এটা 1 লাখ টাকা আপনি নেন। ভাই আমি তো আপনার কাছে গাড়ি বিক্রি করব না, এই বিধায় আমি টাকাটাও নেব না ভাই আপনার কাছে। ভাই টাকাটা আপনি রাখেন, আমি আপনার গাড়িও কিনবো না।
ভাই এই টাকাটা আপনি নিয়ে আপনার ভাইয়ের ট্রিটমেন্ট করেন আগে, আপনার ভাইয়ের চিকিৎসা করেন। এই পরবর্তীতে আপনার ভাই সুস্থ হওয়ার পরে যদি পারেন, এই টাকার প্রতি আমার কোনো দাবি নাই, যদি পারেন টাকাগুলো আপনি আমাকে রিটার্ন দিন, আগে গিয়ে আপনার ভাইয়ের চিকিৎসা করেন। আর ভাই আমার খুবই লজ্জিত, আপনার কাছে লজ্জিত, দুজনের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি অনেক ভুল করছি, আমি নিজের ভুলটা বুঝতে পারছি। আসলে এইভাবে জোর করে বা কারো কাছ থেকে এইভাবে নেওয়াটা ঠিক না। আমাকে প্লিজ মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই। বিশেষ করে তোমার হাত ধরে বলি ভাই, প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। ঠিক আছে।